মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের রাজধানী তেহরান যখন প্রকম্পিত, তখন সবার মনে একটাই প্রশ্ন, আয়াতুল্লাহ আলী খামেনি কি বেঁচে আছেন? কেউ দাবি করছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আর বেঁচে নেই। আবার কেউ বলছেন হামলার সময় ইরানের রাজধানী তেহরানে ছিলেন না খামেনি, তাকে তেহরানের বাইরে একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, এবারের অভিযানে খামেনি এবং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল। তেহরানের গ্রিন জোন হিসেবে পরিচিত এলাকাগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, যার খুব কাছেই খামেনির সরকারি বাসভবন অবস্থিত। সব জল্পনা উড়িয়ে দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি নিয়মিত নিরাপত্তা ব্রিফিং গ্রহণ করছেন। তবে নিরাপত্তাজনিত কারণে হামলার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসম্মুখে বা টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। যদিও খামেনির মৃত্যুর খবরটি এখন পর্যন্ত গুজব হিসেবেই প্রমাণিত, তবে ইসরায়েলের এই সরাসরি আঘাত ইরানের রাজনৈতিক কাঠামোর ভিত নাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ইরান এই হামলার জবাবে প্রমিসড ট্রু 3 বা নতুন কোনো সামরিক পদক্ষেপের ঘোষণা দেয় কিনা।